তিন দফা দাবিতে উত্তাল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বৃষ্টি উপেক্ষা করেই রাজশাহী নগরীর তালাইমারি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছেন রুয়েট শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি আমাদের প্রতিনিধি বুলবুল হাবিবের সঙ্গে। বুলবুল, কি নিয়ে এই উত্তাল আন্দোলন? আসলে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে একটা বিক্ষোভ মিছিল শুরু করেন। এরপরে মিছিল নিয়ে তারা রাজশাহী নগরীর যে তালাইমারি মোড় রয়েছে, একটা ব্যস্ততম মোড়, এই মোড়ে তারা এখানে সড়ক অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ আগেও প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল এখানে, কিন্তু সেই শিক্ষার্থীরা বৃষ্টিপাত উপেক্ষা করে তাদের যে আন্দোলন সে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এখন পর্যন্ত তাদের যে আন্দোলন সেটা কিন্তু চলছে। আপনাকে যদি তাদের যে আন্দোলনগুলো চলছে সে আন্দোলন প্রধানত তিনটি দাবিতে করছে। তার নাম্বার দাবি হয়েছে নবম গ্রেড সরাসরি নিয়োগের কথা বলছেন তারা। ২ নম্বর দাবি তাদের ১০ম গ্রেড উন্মুক্তকরণ এবং ৩ নম্বর দাবিতে রয়েছে বিএসসি ছাড়া ইঞ্জিনিয়ার নয়। এবং যে আন্দোলনগুলো চলছে এই আন্দোলনে অনেক শিক্ষকরাও দেখেছি যে তারা তাদের সমর্থন জ্ঞাপন করেছেন। তো আমরা যদি কথা বলার চেষ্টা করি দু একজনের সাথে, আপনি একটু কথা বলেন যে আসলে এই যে আন্দোলন, এই আন্দোলনের আপনাদের কাছে কেমন যৌক্তিকতা মনে হচ্ছে? এটা সম্পূর্ণ একটা যৌক্তিক আন্দোলন। ডিপ্লোমা যারা করছেন তারা পড়াশোনা করি, মোটামুটি দুর্বল স্টুডেন্ট তারা হচ্ছে ডিপ্লোমা পড়তে যায়। যারা জন্যই পদটা আসে টেকনিশিয়ান, তারা কিভাবে সম্পূর্ণ পদ দখল করে রাখে, এটা সম্পূর্ণ যৌক্তিক আন্দোলন বলে মনে করছেন আপনার কি? খুব দীর্ঘক্ষণ এই জায়গায় সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে এই জায়গাটা ছেড়ে দেব। আসলে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট কম যে যদি হচ্ছে উপর মহলের কাছে উপস্থিতি জানান দিতে হয় তাহলে এই জায়গায় আমাদের প্রথম থেকেই চেষ্টা করছি যে এই ব্যাপারগুলো সম্পর্কে আসলে সবাই কথা বলুক এবং এই বৈষম্যটা দূরীভূত হোক। যেই জায়গায় বিএসসি ইঞ্জিনিয়ারদেরকে নবম গ্রেডে আসলে নিয়োগ দেওয়ার কথা, সেই জায়গায় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট না করা সত্ত্বেও ডিপ্লোমা আমরা ওই পদে নিয়োগ পাচ্ছে, যেটা আসলে একটা লঙ্ঘন। এবং একই সাথে উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা ১০ম গ্রেডে আবেদন করতে পারতেছি না। এই সমস্যাগুলো দূরীভূত আজ আমরা এখানে দাঁড়িয়ে। ধন্যবাদ। আসলে ছিলেন এবং একের পর এক শিক্ষার্থী কিন্তু তারা বেশ তাদের যে ৩ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে একজন জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন এবং তারা তাদের যে আন্দোলন সে আন্দোলন আসলে চালিয়ে যাবেন এমনটি বলছেন। যদি বলেন যে আসলে আপনাদের আন্দোলন এটা কি চলবে নাকি? জি, আমাদের আন্দোলন যতদিন না আমাদের দাবি আদায় হচ্ছে আমরা এই দাবি কন্টিনিউ, আমাদের আন্দোলন কন্টিনিউয়াসলি চালিয়ে তো এই যে শিক্ষার্থীরা তাদের কথা বলছিলেন এবং তারা জানাচ্ছেন যে তাদের যে আন্দোলন তাদের সেই আন্দোলন চলতে থাকবে। তো আরেকটি ছিল এখান থেকে যে আন্দোলন চলছে তার খবর।